নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ডাকে উপস্থিত হয়েছেন ত্রিপুরার রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজয়িতা ভট্টাচার্য। নমস্কার। পজিটিভ বার্তায় তোমাকে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ পজিটিভ বার্তাকে আমাকে এই এখানে ডাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ পজিটিভ বার্তা। প্রথমেই জানতে চাইবো, আজকে আমাদের বিষয় হলো ওনার সঙ্গীত জীবন নিয়ে। তো প্রথমেই জানতে চাইবো, তোমার এই গান কবে থেকে শুরু করেছো? আমি গান শুরু করেছি মূলত ছোটোবেলাতে, একদম যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন আমার মা এটা শুরু করেছিল, গানের স্কুলে নিয়ে যাওয়া, তারপরে গানের কোনো একটা প্রোগ্রাম করা, ওইগুলো ছোটোবেলা থেকেই চলছিল। তারপর আস্তে আস্তে এটার প্রতি একটা ইন্টারেস্ট আসলো যে না আমি করব, ভালো হচ্ছে। তখন আমার যে আন্টিরা ছিল, গান যারা শেখাতো স্কুলে, ওই রকম আমাকে বলতো যে তুমি পারবে, তুমি করো। মাকেও বলতো যে হ্যাঁ ও তো পারছে, ও করুক। তারপর যখন প্রাইজ টাইজ আনতাম ঘরে, তখন নিজের কাছে ভালো লাগতো আর কি। সেটা তখন বুঝতাম না যে সেটাকে নিয়ে কি করব। এই এখন এটা নিয়েই চলছে, এখনও অবধি ছোটোবেলা থেকে এইভাবেই চলছে আর কি শেখাটা। তোমার জীবনে সঙ্গীত চর্চার ভূমিকা কি? তুমি কি ডেইলি রেওয়াজ করো এখনো? এখনও করি, অনেক সময় হয়ে ওঠে না, কারণ এখন তো ম্যারিড লাইফ, তারপরে একটা প্রফেশন আছে, কাজে যাই, তারপরে বাচ্চা আছে, সেগুলো মিলিয়ে হয়তো বা ডেইলি হয়ে ওঠে না, কিন্তু বসি, দিনে একবার হলেও আমি চেষ্টা করি বসার এখনও। আর আগে তো করতাম, আগে তো অবশ্যই দুবেলা করতে লাগতো। আচ্ছা, তুমি কি গানের সাথে সাথে আর অন্য কোনো পেশার সাথে যুক্ত আছো? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি রিসেন্ট আমি একটা বেসরকারি স্কুলে আছি অ্যাজ এ টিচার, তো ওইটা নিয়েই আছি, ওইটা নিয়েই হোল ডে কাটে আমার। তারপর গান চলছে, এটার সঙ্গে সঙ্গে গান চলছে। তো তোমার জীবনে গানের ভূমিকা কি সেটা জানতে চাইবো। গানের ভূমিকা বলতে গেলে গানটা নিয়ে আমাকে মানুষের চেনে। আচ্ছা। ছোট থেকে বড় যখন হচ্ছি তখন আমাদের স্কুলে একটা ছোট্ট একটা কথা বলি, আমাদের স্কুলে আমার ভীষণ একটা পরিচিতি ছিল, যেখানে আমার ক্লাস 1 to 10 আমি পড়েছি। ওখানের কোনো স্যার, কোনো ম্যাম বাদ নেই যে আমাকে চেনে না, আমার বাড়িতে আসতো না সবাই। ইভেন এখনও আমার যে ক্লাস 1 to 10 আমি যে স্কুলে ছিলাম, ওই স্কুলের যে আমার স্যারেরা আছেন এখনও আমাকে এতটা ভালোবাসে। রিসেন্ট আমি আমার এক স্যার আছে, সঞ্জিত স্যার, আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আশিস স্যার, ওদের কথা না বললেই না হয়, তার জন্য আমি বলছি। তো ওরা আমাকে এখনও ভালোবাসে, সেই ছোট্ট বিজয়তার মতোই এখনও ভালোবাসে। তো গানটা নিয়ে তো মানুষ আমাকে চেনে, তো যে কোনো মঞ্চে গাওয়া, যে কোনো জায়গায় যাওয়া, অনেকেই দেখি চেনে, বিজয়তা দি তুমি তো গান করো। তো ওইটাই, গান নিয়েই তো আমাকে মানুষে চেনে। তো ওইটাই গানের ভূমিকাটা মেইন আমার কাছে, এটাই যে গানের মাধ্যমে আমি বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে পেরেছি। এমন তো হয় যে সাধারণত সবাইকে তো সবাই চেনে না, আমাকেও হয়তো অনেকে চেনে না, কিন্তু যতটা মানুষই চেনে গান নাচ এগুলো দিয়েই চেনে। তো এটাই মূলত, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি। তুমি নাচও করো? হ্যাঁ, গানের সাথে সাথে আমার নাচও শিক্ষা আমি শিখেছি ছোট থেকে, এখনো চলছে, দুটোই মিলিয়ে চলছে। গানের প্রতি তোমার এত শ্রদ্ধা ভালোবাসা, সেটা জানার পর সত্যি ইচ্ছে করছে গান শুনতে। তো আমরা আজকে একটা গান শুনে নেব তোমার থেকে। অবশ্যই। প্রথমে একটা আমি বাউল গান দিয়ে স্টার্ট করছি, ফোক সং। তো এটা হচ্ছে খুবই প্রিয় গান আমার, চেষ্টা করছি গাইবার। দেখা দাও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দাও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দাও না, কাছে নেও না,
আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ঘন হে কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে লয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নিব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে, আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ঘন হে কেমনে চিনিব তোমারে। বাহ, খুব ভালো লাগলো। এবার জানতে চাইবো তোমার যে এই গানের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা, তাতে তোমার পরিবারের ভূমিকাটা একটু জানতে চাইবো। হ্যাঁ, মানে পরিবারের তোমাকে ভূমিকা কিভাবে তো আছে। সাপোর্ট করেছে হ্যাঁ, তোমাকে? সাপোর্ট আছে, ছোট থেকে তো মা শিখিয়েছে বলে অনেকটা। কারণ আমাদের সময়ে মানে আমরা যখন ছোট ছিলাম তখন গান নাচ এগুলো শেখা চারটেখানি কথা ছিল না। অনেক দূরে দূরে টিচার থাকতো আমাদের, যেতে হতো। এখন যেমন অলিতে গলিতে অনেক টিচার, গানের নাচের ড্রয়িংয়ের, তো আমাদের সময় তেমনটা ছিল না। আমাদের সময় খুব বাছাই করা কিছু টিচার মানে থাকতো। তখন ওই জায়গাতে যাওয়া, স্কুল থেকে এসে মা নিয়ে যেত বিকেলবেলা, তাও সন্ধ্যার সময় বাড়িতে ফিরতাম। অনেক সময় গাড়ি থাকতো না, হেঁটেও আসতে হতো, এমনও দিন গেছে। তো তারপর পরীক্ষা, তারপর এই যে মঞ্চে যাওয়া, কোনো অনুষ্ঠানে যাওয়া, এগুলো মা করেছে ছোটবেলা থেকে। তারপর বড় হওয়ার পরে আমার আমার বিয়ের পরে আমার হাজব্যান্ডের ভীষণ সাপোর্ট ছিল যে তুমি গান নাচ দুটোই চালিয়ে যাও, কোনো অসুবিধা নেই। অসুবিধা মানে কি, ওরাও খুব সাপোর্ট যে আমি এগুলো করি, তো তার জন্যই হয়তো পারছি। পরিবারের সাপোর্ট না থাকলে অবশ্যই কেউ কিছু পারে না। এখন আমার হাজব্যান্ডের ভীষণ সাপোর্ট আছে এগুলোতে আর কি। আমি জানতে চাইবো তুমি কার কাছ থেকে গানের তালিম নিলে? গানের তালিম আমার ছোটবেলায় গাওয়া হচ্ছে আমার কৃষ্ণা ভট্টাচার্য, তারপর আবার আশা শিবানী ম্যামের কাছে। ওদের ভূমিকাটা একটু জানতে চাইবো। শিবানী ম্যাম আর কৃষ্ণা ম্যাম আমার জীবনে এমন একটা দুটো মানুষ। শিবানী ম্যাম একটা বলি, শিবানী ম্যাডাম তো এমন ছিল আমাকে মেয়ের মতো আর কি। উনি সবাইকে এখনও উনি সেমভাবেই মানে সবাইকে মেয়ের মতো আর কি, মেয়ের মতো আগলে রেখে তারপরে নাচ গান এগুলো শেখায়। এখনও দেখি সেমই রয়ে গেছে, এখনও সেমই আছে। তারপরে আমার গান তো আমি মিউজিক কলেজে ছিলাম, তারপর ওইখানেও কিছুদিন আমার করা। তারপরে নাচের তালিমটাও আমার শিবানী আন্টির কাছে নেওয়া। শিবানী আন্টি থেকে আমি মিউজিক কলেজে গান নিয়ে পাস আউট? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তারপরে হচ্ছে আমার ক্লাসিক্যাল, হ্যাঁ ভোকালে ছিল। আচ্ছা। তারপর হচ্ছে গিয়ে আমার শিবানী আন্টির কাছে নাচের পরে হচ্ছে আমি কলকাতা আমার এক যিনি নাম হচ্ছে তমালিকা বসু, ওনার কাছে আমার আবার তালিম নেওয়া আর কি। এই ওরাও ভীষণ সব কিছুতে আমাকে শিখিয়েছে, প্লাস সাপোর্টও করেছে যে তুমি করতে পারবে। কোনো অসুবিধা হলে ওদেরকে ফোন করে জেনে নেওয়া। এখনও আমি অনেক সময় শিবানী আন্টিকে আমি ফোন করি যে এটা হবে, এটা করা যাবে, এভাবে হবে, এখনও বলে। এই আর কি। তোমার কাছ থেকে আরেকটা গান শুনতে চাইবো। ঠিক আছে, আমি এখন একটা সুফি করছি, হ্যাঁ চেষ্টা করছি গাইবার। हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा, मैं तो तेरी सैया, तू है मेरा सैया, सैया
जो छू ले प्यार से आराम से सो जाऊं। आजा चंदा बाहों में तुझ में ही गुम हो जाऊं मैं, तेरे नाम से मर जाऊं। सैया सैया। বাহ, খুব ভালো লাগলো। এবার জানতে চাইবো তুমি ভবিষ্যতে গানটা নিয়ে আর কতটুকু এগোতে চাও? একদম, যদি সুযোগ হয় আমার কাছে আমি অবশ্যই গানটা নিয়ে এগিয়ে যাব। এখনও চেষ্টা করছি, সেই চেষ্টাই করছি। মানে এখনও সেটা নিয়ে মানে কিভাবে গানটাকে আরও 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 ভালো করা যায় সেটা নিয়ে এখনও চেষ্টা করছি। এখন সুযোগ পেলে অবশ্যই আমি কিছু একটা করব গান নিয়ে। আচ্ছা, জানতে চাইবো তুমি কি কোনো প্রজেক্টে কাজ করেছো? হ্যাঁ, আমার প্রজেক্ট মিন্স আমার একটা দুটো দুর্গাপূজার গান Video ছিল আমার। album? হ্যাঁ, ভিডিও অ্যালবাম ছিল, ওইগুলো আমার নিজে আমি করেছিলাম। তারপরে কিছু যেমন আমাদের আছে ত্রিপুরাতে অনেক রাইটার আছে, ওদের গানও আমি করেছি। আচ্ছা, যেমন আমার ফার্স্ট গান ছিল প্রেমের ছোঁয়া, একটা অ্যালবাম। একটু শুনতে ওইটা। চাইবো। ও বন্ধু রে, ও বন্ধু রে, লিরিক্সটা ঠিক মনে আসছে না, আচ্ছা। প্রায় অনেকটা দিন আগের। তো এটা এটা কি ছিল আমাদের অ্যালবামের গান? হ্যাঁ, অ্যালবামের আচ্ছা। গান এখনো আছে, ZB এন্টারটেনমেন্ট আই থিঙ্ক, আচ্ছা। ওইটা থেকে আমি করেছিলাম, সৈকতের লেখা ছিল। আচ্ছা, তো এরপরে আরও করেছি, গ্রুপে করেছি আমরা কিছু গান। এরপরে আমার নিজস্ব একটা দুটো গান ছিল নিজের নিজের করেছি। লেখা? হ্যাঁ, নিজের লেখা একটা ছিল, আর একটা ছিল আমাদের মোহাম্মদ রুবেল, একটা ছেলে আছে, ওর লেখা একটা গান আমার দুর্গাপুজোতে বেরিয়েছিল আর কি, আচ্ছা। নিজের অ্যালবাম। তো ভবিষ্যতে কি আরো কোনো বড় কোনো প্রজেক্টে কাজ করার অবশ্যই। ইচ্ছে আছে, অবশ্যই করব। বা কোনো সুযোগ পেয়েছো এখনো? এখনো অবধি তো আসেনি, অবশ্যই করব করলে। ঠিক আছে। জানতে চাইবো তুমি গানের পাশাপাশি, নাচের পাশাপাশি কি আরো কিছু করো? হ্যাঁ। যেমন ড্রয়িং বলো, ড্রামা বলো, বিভিন্ন। রিসেন্ট আমি ড্রামাতে জয়েন করেছি। আচ্ছা, জয়েন করেছি মিনস হঠাৎ করেই। ড্রামার প্রতি ছোট থেকেই আমার একটা খুব মানে ইচ্ছে ছিল যে ড্রামাটা খুব ভাল লাগে। তো স্কুলে ওই রকম আমাদের জুনিয়র স্টুডেন্টরা হয় না, ওদেরকে দিয়ে আমাদের অ্যানুয়াল স্পোর্টসে বা কোনো একটা প্রোগ্রামে আমি করতাম এগুলো। হয়তো এগুলো দেখে নিজে বানিয়ে করতাম। তো এরপর আমার এক দাদা আছে, রিসেন্ট 1 মান্থ আগে আমাকে বলল যে তুমি কি করবে, এমন একটা ড্রামা আছে। তো আমি ভাবলাম হ্যাঁ, করাই যায়, ইচ্ছে যেহেতু আছে করাই যায়। তো অনেকটা দিন রিহার্সালের পরে একটা পার্ট আমি পাই, সেটা ছিল আমার খুকুমনির চরিত্র। সেটা আমি একটা বাড়ির বড় একজন লোক, যা ঠাম্মা টাইপ। তো ওইটা আমি পেয়েছিলাম। তো ওইটা অনেকটা রিহার্সালের পরে সবাই এত হেল্প করেছে আমাকে ওইটা করার জন্য, তো করতে পেরেছি। রিসেন্ট 1 মান্থ হবে ওইটা আমার ড্রামাটা হয়েছে। হ্যাঁ, আমিও কিছু কিছু শুনেছি। উনি জীবনের প্রথম নাটক করেছেন, তার আগে উনি স্কুলে নাটক করেছেন ঠিকই, কিন্তু প্রথম নাটকেই এমনভাবে আগরতলা শহরের মধ্যে উনি সাড়া ফেলেছেন, পেপারে অবধি ওনার নাম উঠেছে, আমি কিছুটা দেখেছি। উনি কিন্তু সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবার একাধারে কিন্তু উনি একজন নাট্যকারও বটে। তুমি নাটকটাকে নিয়ে কি আরো এগোতে চাও, বা নাটকটা হ্যাঁ, করতে চাও এখন আরো? নাটকটা করে আমার ভীষণ ভাল লেগেছে, আর নাটকটা নিয়ে আমি করতে চাই নাটক। তো তুমি তুমি তো বললে যে তুমি একটা শিক্ষকতার জগতে আছো, তো এই শিক্ষকতাটাকে পাশে রেখে তুমি নাচ, গান, নাটক একই সাথে করে যাচ্ছ, তোমার টাইমটা কি করে পাও? টাইম হয় না, রিহার্সাল লাগে। টাইম হয় না, সত্যি হয় না।
কিন্তু ওই যে বলে না মানে একটু ফ্রি টাইম আমার বাঁচে না আর কি। আচ্ছা। যে বলে না মানুষ যে এইটুকু ফ্রি টাইম তোমার আছে কি, ওইটা আমি কাউকে বলতে পারবো না যে আমার আছে এই তুমি সময়টুকু। নাচও করছো, গানও গাইছো, নাটকও করছো, আবার তুমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছো, তারপর আবার সংসার সামলাচ্ছ, কি করে এতগুলো সম্ভব হয়? তো ওইটাই আমাকে যদি কেউ বলে এই কথাটা, যে ওই আমি বলি যে একটা সময় ছিল আমি টোটালি কিছুই করতাম না। আচ্ছা। তখন আমার মাথার মধ্যে খালি চলতো, মানে আমি কিছু নিজেরটাই একটা বলছি, করতে হবে। কিছু একটা করতে হবে, বসে থেকে তো লাভ নেই না। ওইটা থেকেই আমার ওই জব সার্চ, আচ্ছা। জব খোঁজা। তখন আমার হাজবেন্ড বলল তুমি তো তোমার যে তুমি যেটা ওইটা তো তুমি হারিয়ে ফেলছো, জব করতে করতে তো তুমি ওইটা হারিয়ে ফেলছো। এই যে একটা তুমি নাচ গান এইসব তোমার ভাল লাগে, তুমি তো ওই জগৎটা থেকে তুমি হারিয়ে যাবে তুমি জব খুঁজতে খুঁজতে। তখন করেছি, আমি নাম বলতে চাই না, আমি কিছু কিছু কোম্পানিতেও জয়েন করেছি, কাজ করেছি, মানে ভাল লাগছিল না। তখন স্কুলে জয়েন করার পরে আমি কি দেখতে পেলাম, স্কুলে আমার মেইনলি হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। তো আমি বিয়ের পর থেকেই বাচ্চাদের নিয়েই আছি, ওই যে বাচ্চাদের শেখানো, বাচ্চাদের নিয়ে একটু বসা, ওইগুলো। তাতে নিজের চর্চাটাও হ্যাঁ, নিজের হচ্ছে। চর্চাটাও হচ্ছে। তখন আমি ভাবলাম যে না, স্কুলে তো জয়েন করাই হ্যাঁ। যায়, স্কুলে জয়েন করে দেখি হয়তো বা বাচ্চাদের সঙ্গে আরও ভালো করতে পারবো, টাইম স্পেন্ড করতে পারবো। তখন আমি স্কুলে জয়েন করার পরে ওদের সঙ্গে দেখলাম না আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো ওদের সঙ্গে আমি ওদেরকে নাচও শেখাই, গানও শেখাই, বিভিন্ন যে কালচারাল ইভেন্টগুলো হয় মানে ওইগুলোর জন্য প্রিপেয়ার করা, ওইগুলো করতে করতে দেখলাম যে না আমার ভালোই লাগছে, এইটাই আমার জন্য ঠিক আছে। অন্য একটা প্রফেশনে চলে গেলে তো এইগুলো পাবো না। তো এটাই আমার জন্য হয়তো ঠিক আছে, তো তার জন্য এটা নিয়েই চলা আর কি। তারপরে ওই শিক্ষকতার পাশাপাশি কিন্তু অনেক সুযোগ সুবিধা থাকে। হ্যাঁ, স্টুডেন্টদেরকে দিয়ে নাচ করানো, গান করানো, বা কোনো নাটক একটা প্রিপেয়ার করা, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর এইভাবে ফ্যামিলির সাপোর্ট পাওয়াটাও কিন্তু বিশাল বড় হ্যাঁ ব্যাপার। একদম, আমার হাজবেন্ডের সাপোর্ট, এমনকি অনেক সময় এমন হয়ে যায় রিহার্সাল থেকে আমি অনেকটা রাত হয়ে যায়, আমার বেবিকে রাখা, হ্যাঁ যতটা সম্ভবও করে আর কি। তারপর আমার মা বাবাও আছে, আমার বেবিকে যথেষ্ট ভালো রাখছে, তার জন্য হয়তো বা আমি কাজ করতে পারি। ফ্যামিলি সাপোর্ট না থাকলে হয়তো বা কেউই পারতো না। আচ্ছা, তোমার যে হঠাৎ করে তুমি নাটক শুরু করলে, তো এই নাটকের ইন্সপিরেশনটা কি একটু জানতে চাইবো। নাটকের ইন্সপিরেশন আমার এইটুকু থেকে, ছোট থেকে। অভিনয়টা আমার ভীষণ ভালো লাগে, অভিনয়টা সময় সুযোগ হয়নি। হ্যাঁ, সময় সুযোগ হয়নি। ওই যে বললাম না, ছোট ছোট জায়গাতে করা আর কি। ওই সময় যে থিয়েটার, স্কুলে সায়েন্স ড্রামা হয়, তারপরে আরো বিভিন্ন অনেক প্রোগ্রামে কিন্তু হয়ে থাকে, যেটা আগে হতো না, আগে সায়েন্স ড্রামাতে হতো। আর আমি যেহেতু ভরতনাট্যম করেছি, ওইটাতে আমার এই যে এক্সপ্রেশন তো অবশ্যই থাকবে, এটার পাশাপাশি আমার অভিনয়টা ভীষণ ভালো লাগতো আর কি। তো তারপর দেখলাম যে না, এই যে আমি ইউটিউবে ভরতনাট্যমের স্টুডেন্ট, হ্যাঁ, তো অভিনয় দর্পণ মতে তো আমাদের সবকিছুই হয়, একদম। তো অভিনয়টাকে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো ছোট থেকে এই যে মা ওরা বসে বসে যে সিরিয়ালগুলো দেখে, আমার না একটু ওই ক্যারেক্টারগুলো একটু ভাল লাগে আর কি। নায়ক নায়িকা ঠিক আছে, ওই ক্যারেক্টারগুলো ভীষণ ভাল লাগে, যে সাইডে একটু একটা ইম্পর্টেন্ট ও রোলটা আছে, ওইগুলো ভীষণ ভাল লাগে। তখন আমি করতামও, আমি বাড়িতে মাকে বলতাম, মা দেখো তো আমার অভিনয়টা হচ্ছে কিনা। আচ্ছা। ওইরকম হচ্ছিল না হয়তো বা। থিয়েটার এগুলো আমার ভীষণ প্রিয়। তো ইউটিউবে বসে বসে অনেক সময় দেখতাম অভিনয়টা কিভাবে করতে হয়, ক্যামেরাতে কিভাবে তাকাতে হয়, দেখতাম এগুলো। তখন এই রিহার্সেলে গিয়ে আমার ততটা অসুবিধা হয়নি, স্ক্রিপ্ট মুখস্থ করাটা হয়তো বা একটু টাফ হয়ে গেছিলো, কিন্তু বাকি আমার অসুবিধা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে ড্রামাটাও করা যায়, করতেই পারি, এই আর কি। তোমার কাছ থেকে আরেকটা গান শুনতে চাইবো। অবশ্যই একটা সুফি করলাম, একটা ঠিক আছে চলো এবার একটা গজল করি। গজলটা ভীষণ সবার প্রিয়। दिन ब दिन बढ़ती गई इस हुस्न की रानाइयाँ, दिन ब दिन
बढ़ती गई, इस हुस्न की रानाइयाँ, पहले गुल फिर गुल बदन फिर गुल बनामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हंसने का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हंसने का सामा हो गए, पहले जा फिर जाने जा, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरे हंसने का सामा हो गए। বাহ, খুব ভালো লাগলো। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এবারে তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি? শ্রেষ্ঠ প্রাপ্তি বলতে গেলে কি বলবো, আমার হাজবেন্ড। আচ্ছা। কেন কথাটা বলছি, বিয়ের আগে অবধি আমি কিন্তু ততটা লোকে আমাকে চিনতও না। আমি কোথাও যেতে গেলেও সেভাবে হয় না, যেহেতু মেয়ে অনেক সময় অনেক জায়গাতে এমন হয় যে ওই জায়গাটাতে যেতে হবে না। আমার জীবনে বিয়ের আগে অনেক এমন এসছে, প্ল্যাটফর্ম এসছে যাওয়ার, হয়তোবা আমি যেতে পারিনি। একটাই রিজন, হয়তোবা আমাকে একা যেতে হবে, মা বাবা দেবে না, এমনও হয়েছে। হয়তোবা লোকে কিছু বলবে, ওইটাও আমাদের দেখতে হয়, আগে দেখতে হতো। তো বিয়েটি হয়নি, মেয়ে এত দূরে যাবে সেটাও ভাবতে হতো। তো মা বাবা তো শুনতো এগুলো, শোনার পরে কিন্তু এই বিষয়ের জন্য আমরা কিছুটা আটকে যাই, একদম চলতে পারি না, নিজের স্বাধীন মতো জিনিসগুলো, অনেক প্রোগ্রাম অনেক কিছু ওগুলো করা হয়ে ওঠে না, বা অনেক মন পছন্দ কোনো জিনিস কিছু কোনোখানে যাওয়ার হলেও যাওয়া যায় না। ওই একটাই প্রবলেম, আমরা মেয়েরা একা যেতে পারবো, প্রবলেম হবে। তো যতই বলতাম যে আমার নিজের উপর আমার বিশ্বাস আছে বা কিছু না, তবুও একটা দেখা যেত হয়তোবা মার ইচ্ছা আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওইটা করি। যেমন একটা ছোট্ট একটা ব্যাপার, আমার ছোট থেকে নিজের একটা ব্যান্ড করার ভীষণ একটা ইচ্ছে ছিল, যে আমি কিছু, এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, তো নিজের একটা ব্যান্ড করতে গেলে অনেক খাটনি, অনেক কিছু করতে হবে। তো আমি তো সেরকম নিজে বেরোতেই পারি না, তো আমি লোক জোগাড় করব কি করে? মঞ্চে যেতে হবে, মানুষের সঙ্গে। এখন কি আছে? এখন তো নেই, এখন করার ইচ্ছা আছে। হ্যাঁ, ইচ্ছে আছে। তো আমার অ্যাকচুয়ালি কাজের এত প্রেশার, আমি সময় হয়ে উঠছে না। তো তারপর ওই ব্যাপারগুলো, যে লোকে কি বলবে, বলতো যে মেয়েটা যাবে একা একা। ইভেন আমার স্কুলে এমন একটা হয়েছে, ছোটোবেলায় বলতে ক্লাস যখন আমি 9-এ পড়ি, তখন আমার শাস্ত্রীয় সঙ্গীতে এবং ভরতনাট্যমে আমাদের এদিকে মিউজিক কলেজটা ছিল, উমাকান্ত স্কুলের ওইদিকে আমার একটা অডিশন হয়েছিল, পেপারেও নাম এসেছিল, 2nd and 1st প্রাইজ, ওইটাও আমার প্রাপ্তি। কিন্তু আমার পাঞ্জাব জালান্ধার যাওয়ার একটা হয়েছিল, তো আমি কোনো না কোনো কারণে যেতে পারিনি। ইভেন আমার স্কুলের 3জন স্যার আমার বাড়িতে এসে বলে গেছে যে ওকে যেতে দেওয়া যাবে, কিন্তু আমি পারিনি। ওই জিনিসটা আমার মাথায় বাজতো যে আমি করবই না, যাবই না, করবই না। তো কিছুদিন বন্ধ ছিল। তারপর যখন বিয়ে হয়, বিয়ের পরে আমার হাজব্যান্ড বলে এখন তো তোমার আর কোনো প্রবলেম নেই, যাও। তারপর থেকে আমার শুরু হয় আর কি এই যে করা। তো আমি যেটা ভালোবাসি, আমি যেটা করতে চাই, ওইটা যার ইয়েতে সাপোর্টে আমি করতে পেরেছি, ওইটা আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া, যে না আমি ওর জন্য এগুলো করতে পারছি। মা বাবা অবশ্যই আছে, এখনও সাপোর্ট করে সংসারের বিভিন্ন কাজে, বাচ্চাকে রাখা, ওইগুলোতে হেল্প করে। ওইগুলো যদি আমার সেফ জায়গাতে যদি বাচ্চা না থাকতো, আমি হয়তো বা করতে পারতাম না। মা বাবা আর শ্রেষ্ঠ পাওয়া হচ্ছে আমার হাজব্যান্ড, এই জীবনে শ্রেষ্ঠ পাওয়া আর কি।
ওর কারণেই হয়তো বা ড্রামা হোক, ডান্স হোক, গান হোক, সব কিছুই করতে পারছি। একটা স্ট্রাগল লাইফ তোমার। ভীষণ ভীষণ স্ট্রাগল, অনেক কিছু আছে এর মধ্যে, আরও অনেক জায়গাতে হয়তো হয়নি, পাইনি, যেতে দেওয়া হয়নি। ত্রিপুরার বাইরে কি মানে বিয়ের আগে আর কোথাও যাওয়া হয়নি? না, আচ্ছা, বিয়ের পর কি গেছো? বিয়ের পরে হ্যাঁ গান নিয়ে গেছিলাম, শিলচরে আমাদের ছিল প্রোগ্রাম, আচ্ছা। গেছিলাম। এর বাইরে আর যাওয়া হয়নি। যে যেতে চাইলেও পারবো না হয়তো বা এখন, হ্যাঁ। বাচ্চা ভীষণ ছোট, ও বড় হয়ে গেলে অবশ্যই আবার শুরু করব। বাহ, খুব ভালো লাগলো তোমার এত কিছু, মানে গান, নাচ, নাটক, তার পাশাপাশি শিক্ষকতা, তার পাশাপাশি পরিবার সামলে সব কিছু যে একসাথে মেনটেন করছো, এটাই অনেক কিছু। আর তোমাকে যে সাপোর্ট করছে তাকে অসংখ্য ধন্যবাদ। তো এবার একটা গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করছি। তোমার আরেকটা গান শুনতে চাইবো। ঠিক আছে, এখন আমার খুবই কাছের একটা গান দিয়েই শেষ করছি। হ্যাঁ। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। জোছনা জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, আসে না আমার বাড়ি। জোছনা করেছে আরি, আসে না আমার বাড়ি। বাহ, অসাধারণ। পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।